দুর্ধর্ষ পারফরম্যান্সে শক্তিশালী অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিয়ে ভারতের সিরিজ জয়। কি বলার আছে আজ, বেঙ্গালুরুর মাঠে কেবল ভারত বন্দনা। শুরু থেকে শেষ অবধি ভারতের অলরাউন্ডার তাণ্ডবে যেন পুরোদমে কোণঠাসা হয়ে রইল অস্ট্রেলিয়ার মতো বিশ্বসেরা দল। তবে ভারত নিজেদের এমন উচ্চতায় নিয়ে গেল যাতে স্পষ্ট প্রমাণ হয়ে যায় এই মুহূর্তে ভারতের ধারে কাছেও নেই কোনো দল। বিশ্বকাপের পরে ওয়েস্ট ইন্ডিজ, এরপর দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং সবশেষে অস্ট্রেলিয়া যেন ভারতের তাণ্ডবে দুর্মুষ হয়েই চলেছে। কোহলি অ্যান্ড কোম্পানির কোন দিকে থামাবে বিপক্ষ দলগুলি, বোলিং নাকি ব্যাটিং? এমনও চারিদিকে কেবল কোহলি ব্রিগেড যুগই যেন চলছে ভারতের জয়রথ। অস্ট্রেলিয়ার দেয়া 287 রানের টার্গেটে আজ ভারতীয় দলের ওপেনিংয়ে কিছুটা পরিবর্তন করা হয়েছে। রোহিতের সাথে ওপেনে ব্যাট করতে নামেন লোকেশ রাহুল। ওপেনে রোহিত রাহুল নেমে শুরু থেকেই রান তাড়ায় সচল ছিলেন। রাহুল 19 রানে ফিরলেও রোহিত আজ দুর্দান্ত 119 রানের অনবদ্য এক ইনিংস খেলেই প্যাভিলিয়নে ফেরেন। চিরপরিচিত 3 নম্বর স্থানে ভারত অধিনায়ক কোহলি নেমেই রোহিতের সাথে দুর্দান্ত এক রানের জুটি গড়েন। স্বভাবসুলভ ব্যাটিং তাণ্ডব চালাতে থাকেন কোহলি। রোহিত আউট হবার পরেই কোহলির সাথে উপযুক্ত সঙ্গ দেন শ্রেয়াস আয়ার। দুইজনে মিলে দুর্দান্ত ব্যাটিং চালাতে থাকেন রান তাড়া করার পথে। আজও দুঃখজনকভাবে সেঞ্চুরি মিস করে 89 রানে হ্যাজেলউডের বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। এরপরে আয়ারের সাথে সঙ্গ দিতে নামেন মনীষ পান্ডে। ব্যাটিংয়ের সবশেষে আয়ারের দুর্দান্ত 44 রানের সাথে সাথেই 7 উইকেটের বিশাল ব্যবধানে অস্ট্রেলিয়াকে উড়িয়ে সিরিজ জয় করল ভারত। আজ 3 ম্যাচের ওডিআই সিরিজের চূড়ান্ত ম্যাচে যেখানে সিরিজ নির্ধারণ হবে, সেখানে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলবে, এটাই স্বাভাবিক। তার জেরেই টস হেরে বোলিং করতে গিয়ে রীতিমতো তাণ্ডব শুরু করেছিলেন ভারতীয় বোলাররা। এদের মধ্যে মোহাম্মদ শামি ছিলেন নিজের চূড়ান্ত ফর্মে। দুর্দান্ত বোলিং করে 4 উইকেট তুলে নিলেন নিজের নামে। এর আগে জসপ্রীত বুমরাহের রান আটকে দেয়া 10 ওভারের স্পেল যেন ভয়ঙ্কর রূপ নিয়ে আছড়ে পড়ল অস্ট্রেলিয়ার দলের ওপর। সাথে রবীন্দ্র জাদেজার ওভারের কথা না বললেই নয়। গত ম্যাচে রাজকোটে ফিরেছিলেন সেঞ্চুরির দৌড়গোড়া থেকে, মাত্র 2 রানের জন্য পৌঁছতে পারেননি তিনি অঙ্কে। সেই আক্ষেপ বেঙ্গালুরুতে মিটিয়ে নিলেন স্টিভ স্মিথ। যায় এলো 117 বলে 11টি 4-এর সাহায্যে। রাজকোটে 30 থেকে 40 ওভারের মধ্যে উইকেট হারানোকে পরাজয়ের কারণ হিসেবে চিহ্নিত করেছিলেন স্মিথ। রবিবারও ওই সময়ই অজি ইনিংসে জোড়া ধাক্কা দিয়েছিলেন রবীন্দ্র জাদেজা। একই সঙ্গে ম্যাচে ফিরেছিলেন ভারতকে। 32তম ওভারে 3 বলের ফারাকে বাঁহাতি স্পিনার আউট করেছিলেন জমে যাওয়া মার্নাস লাবুশানে ও পিঞ্চ হিটার হিসেবে নামানো মিচেল স্টার্ককে। তবে লাবুশানের আউটের জন্য কৃতিত্ব প্রাপ্য বিরাট কোহলির। সামনে ঝাঁপিয়ে অসামান্য দক্ষতায় ক্যাচ ধরেছিলেন তিনি। তৃতীয় উইকেটে 127 রান যোগ করে বিপজ্জনক হয়ে উঠেছিল স্টিভ স্মিথ ও মার্নাস লাবুশানে। বিরাটের ক্যাচ ভেঙেছিল সেই জুটি। 3 বল পরেই আউট মিচেল স্টার্ক। ঝড় তুলতে নামানো হয়েছিল তাকে, কিন্তু মারতে গিয়ে জাদেজার বলে ডিপ মিড উইকেটে ক্যাচ দিয়েছিলেন তিনি। 10 ওভারে 44 রানে 2 উইকেট জাদেজা নিজের দায়িত্ব পালন করেছিলেন দারুণভাবে। টস জিতে ব্যাট করতে নামার পর অস্ট্রেলিয়ার ইনিংসে প্রথম আঘাত হেনেছিল মোহাম্মদ শামি। ম্যাচের 4র্থ ওভারে ফিরিয়েছিল বাঁহাতি ওপেনার ডেভিড ওয়ার্নারকে। শামির বলে খোঁচা দিয়েছিলেন ওয়ার্নার, যা সহজেই ধরেছিল উইকেট কিপার লোকেশ রাহুল। 19 রানে পড়েছিল অস্ট্রেলিয়ার প্রথম উইকেট। দ্বিতীয় উইকেট পড়েছিল 46 রানে। 3 নম্বরে নামা স্টিভ স্মিথের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়েছিলেন অ্যারন ফিঞ্চ। ড্রেসিং রুমে ফেরার সময় ফিঞ্চকে দেখা গেল রীতিমতো ক্ষিপ্ত। 2 উইকেট পড়ার পর স্টিভ স্মিথ ও মার্নাস লাবুশানে তৃতীয় উইকেটের জুটিতে টানছিলেন দলকে। রাজকোটের দ্বিতীয় একদিনের ম্যাচেও দুজনে বড় জুটি করেছিলেন। এদিনও সেই জুটি হতাশ করে চলেছিল ভারতীয় বোলারদের। লাবুশানে শেষ পর্যন্ত 64 বলে 54 রানে ফিরলেন, আর স্টার্ক ফিরলেন কোনো রান না করেই। স্মিথের হাফ সেঞ্চুরি এসেছিল 63 বলে 8টি 4-এর সাহায্যে, আর লাবুশানের 50 এসেছিল 60 বলে 5টি 4-এর সাহায্যে। এটাই একদিনের আন্তর্জাতিকে লাবুশানের প্রথম হাফ সেঞ্চুরি। স্মিথ আবার ক্যারিয়ারের 9ম ওয়ানডে সেঞ্চুরিতে পৌঁছলেন সহজাত মেজাজে। ভারতের বিরুদ্ধে এই ফরম্যাটে এটি তার 3য় শতরান।
তবে তার আগে কুলদীপ যাদবের বলে শ্রেয়স আয়ারকে ক্যাচ দিয়ে ফিরে গিয়েছিলেন অ্যালেক্স ক্যারি। বেশিক্ষণ থাকেননি অ্যাস্টন টার্নারও। নবদীপ সাইনির বলে তার ক্যাচ ধরেন উইকেট কিপার লোকেশ রাহুল। শেষমেশ 132 বলে 131 রানের অনবদ্য ইনিংসটি খেলেন স্মিথ এবং এর ফলশ্রুতিতে 9 উইকেটে 286 রানে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। পেন্ডুলামের মতো দুলছিল ভারত অস্ট্রেলিয়া 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। মঙ্গলবার বিশ্বজয়ের মাঠে অনুষ্ঠিত প্রথম ওয়ানডেতে ভারতকে মাটি ধরিয়েছিল অস্ট্রেলিয়া। শুক্রবার রাজকোটের দ্বিতীয় ওয়ানডেতে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিল ভারত। সিরিজ নিষ্পত্তির জন্য রবিবার চিন্নাস্বামীর তৃতীয় ওয়ানডের দিকে তাকিয়ে সবাই। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। দলে একটি পরিবর্তন, কেন রিচার্ডসনের বদলে এসেছেন জর্জ হ্যাজেলউড। প্রথমে ব্যাট করে রানের পাহাড় চাপিয়ে ভারতের উপর চাপ বাড়ানোর লক্ষ্য ফিঞ্চের। অন্যদিকে ভারতীয় দল অপরিবর্তিত রয়েছে। রোহিত শর্মাকে নিয়ে প্রশ্নচিহ্ন থাকলেও তিনি খেলছেন আরেক ওপেনার শিখর ধাওয়ানও। সুস্থ হলেও প্রথম 11 জায়গা হলো না উইকেট কিপার ঋষভ পন্থের। কনগ্রাচুলেশন টু টিম ইন্ডিয়া। এখানে এক নজরে দেখে নিন আজকের খেলার সম্পূর্ণ স্কোর কার্ড। সো ডিয়ার ফ্রেন্ডস, এই ছিল প্রতিবেদন। ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করে মাস ক্রিকেট ইন্ডিয়া ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওটি দেখার জন্য আন্তরিক ধন্যবাদ।